ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়দিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাড়ি পাল্লায় মারছে সিল, এটা আপনারা সবাই দেখছেন। এই ভোট চোর জামাত শিবির প্রবাসীদের পোস্টাল ব্যালট দখল করে দাড়ি পাল্লায় সিল মারছে। মধ্যপ্রাচ্যের সব প্রবাসীর পোস্টাল ব্যালট এখন জামাত শিবিরের দখলে। জামাত শিবির পোস্টাল ব্যালট দখলের মাধ্যমে ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের পর এবার কুয়েতে জামাত শিবিরের হাতে প্রবাসীদের পোস্টাল ব্যালট, যেটা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা হাজারে হাজারে শুধু দাঁড়িপাল্লায় সিল মেরে যাচ্ছে। এই জামাত শিবির পোস্টাল ব্যালট নিজেদের জিম্মায় রেখে প্রবাসীদের বলছে আপনারা 21 তারিখে আসবেন, এসে কিউআর কোড স্ক্যান করে আপনাদের ভোট দিয়ে যাবেন। মানে তাদের কাছে পোস্টাল ব্যালটও দিচ্ছে না, ভোট দেওয়ার জন্য যে টিক দিতে হবে সেই অপশনও দিচ্ছে না। জামাত শিবির আগেই টিক দিয়ে রাখছে। আপনারা জানেন আনুমানিক প্রায় 16 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিবে। আর অধিকাংশ আসনে ভোটের ব্যবধান হয়, মানে জয় পরাজয়ের 5 থেকে 7 হাজার। আর 5 থেকে 7 হাজারই প্রায় এক একটা আসনের প্রবাসীদের সংখ্যা। তাহলে চিন্তা করুন আপনারা কিভাবে এরা সরকার গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমন চলতে থাকলে জামাত শিবিরের ভোট চুরির মাধ্যমে সরকার গঠনের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন থেকে সত্যিকারের স্বপ্ন হতে সময় লাগবে না। এই পোস্টাল ব্যালটের মতো এরকম অসংখ্য কারচুপি জামাত শিবির করে রেখেছে এবং সামনে নির্বাচনে এরকম কারচুপি করার জন্য তাদের প্ল্যান অলরেডি রেডি। এর থেকে ভয়ঙ্কর সব কারচুপি আপনারা দেখতে পাবেন নির্বাচনের দিন। এবার আপনারা বুঝতে পারছেন যে জামাত শিবিরের যে সরকার গঠনের যে চিন্তা ভাবনা, এই শক্তিটা কোথায় পাচ্ছে? এই ভোট চুরির মাধ্যমে, ইলেকশন মেকানিজমের মাধ্যমে। পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে। এই ভোট বাতিল করা ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। কারণ বলতে গেলে প্রায় কিছু সংখ্যক পোস্টাল ব্যালট বাদে সব পোস্টাল ব্যালটই জামাত শিবিরের দখলে চলে গেছে। তাই আসুন সবাই আমরা বলি, পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে, জামাত শিবিরের ভোট ডাকাতি রুখে দিতে হবে। ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়দিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাড়ি পাল্লায় মারছে সিল, এটা আপনারা সবাই দেখছেন। এই ভোট চোর জামাত শিবির প্রবাসীদের পোস্টাল ব্যালট দখল করে দাড়ি পাল্লায় সিল মারছে। মধ্যপ্রাচ্যের সব প্রবাসীর পোস্টাল ব্যালট এখন জামাত শিবিরের দখলে। জামাত শিবির পোস্টাল ব্যালট দখলের মাধ্যমে ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের পর এবার কুয়েতে জামাত শিবিরের হাতে প্রবাসীদের পোস্টাল ব্যালট, যেটা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা হাজারে হাজারে শুধু দাঁড়িপাল্লায় সিল মেরে যাচ্ছে। এই জামাত শিবির পোস্টাল ব্যালট নিজেদের জিম্মায় রেখে প্রবাসীদের বলছে আপনারা 21 তারিখে আসবেন, এসে কিউআর কোড স্ক্যান করে আপনাদের ভোট দিয়ে যাবেন। মানে তাদের কাছে পোস্টাল ব্যালটও দিচ্ছে না, ভোট দেওয়ার জন্য যে টিক দিতে হবে সেই অপশনও দিচ্ছে না। জামাত শিবির আগেই টিক দিয়ে রাখছে। আপনারা জানেন আনুমানিক প্রায় 16 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিবে। আর অধিকাংশ আসনে ভোটের ব্যবধান হয়, মানে জয় পরাজয়ের 5 থেকে 7 হাজার। আর 5 থেকে 7 হাজারই প্রায় এক একটা আসনের প্রবাসীদের সংখ্যা। তাহলে চিন্তা করুন আপনারা কিভাবে এরা সরকার গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমন চলতে থাকলে জামাত শিবিরের ভোট চুরির মাধ্যমে সরকার গঠনের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন থেকে সত্যিকারের স্বপ্ন হতে সময় লাগবে না। এই পোস্টাল ব্যালটের মতো এরকম অসংখ্য কারচুপি জামাত শিবির করে রেখেছে এবং সামনে নির্বাচনে এরকম কারচুপি করার জন্য তাদের প্ল্যান অলরেডি রেডি। এর থেকে ভয়ঙ্কর সব কারচুপি আপনারা দেখতে পাবেন নির্বাচনের দিন। এবার আপনারা বুঝতে পারছেন যে জামাত শিবিরের যে সরকার গঠনের যে চিন্তা ভাবনা, এই শক্তিটা কোথায় পাচ্ছে? এই ভোট চুরির মাধ্যমে, ইলেকশন মেকানিজমের মাধ্যমে। পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে। এই ভোট বাতিল করা ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। কারণ বলতে গেলে প্রায় কিছু সংখ্যক পোস্টাল ব্যালট বাদে সব পোস্টাল ব্যালটই জামাত শিবিরের দখলে চলে গেছে। তাই আসুন সবাই আমরা বলি, পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে, জামাত শিবিরের ভোট ডাকাতি রুখে দিতে হবে।